বন্ধুরা, আজ আমি আপনাদের কাঁচা আমের বার্মিস আচার করে দেখাবো। আশা করছি ভিডিওটা স্কিপ না করে দেখবেন। খুবই ছোট্ট একটি ভিডিও, সকলের কিন্তু ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট শুরু করা যাক আজকের এই রেসিপি। আর বন্ধুরা, যদি আপনি ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন। গরমের দিনে এখন সবাই কিন্তু নানান রকমের আচার বানায়। আমি আজকে আপনাদের সঙ্গে বার্মিস আচারের রেসিপিটি শেয়ার করব, দেখতে থাকুন। এখানে আমি কিছু আম নিয়েছি, আর একটা আম আমি আপনাদের কেটে দেখাচ্ছি। ঠিক এই রকমই বাগড়াওয়ালা আম নিতে হবে, যাতে ভিতরটা থাকে শক্ত আঁটিটা আর উপরটা থাকে শাঁসে ভরা। এরকমভাবে কিন্তু কেটে নিতে হবে, খুব বেশি সরু সরু করা যাবে না, একটু মোটা মোটা কাটতে হবে। দেখুন, জল দিয়ে ভালোভাবে সব আমি ধুয়ে নিয়েছিলাম আগে থেকে, আর জলকে কিন্তু খুব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। আর যদি জল থেকে যায় তাহলে মুছে নিতে হবে। এবার এই আম কাটাগুলোর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চিনি। এখানে আমি প্রায় 750 মতো আম নিয়েছি, তার জন্য 1 বাটি চিনি নিলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনেগার। এবার খুব ভালোভাবে চামচের সাহায্যে আমের সঙ্গে চিনিগুলো মিক্স করে নেব। আর এটাকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এভাবে রেস্টে রেখে দিলে দেখবেন চিনিটা পুরোপুরি গলে যাবে, একদমই কিন্তু জলের মতো হয়ে যাবে। এটাকে যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এভাবেই রেখে দিতে হবে। 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু সময় লাগতে পারে। দেখুন, আমার খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা মশলা বানিয়ে নেব, ওদিকে ওটা গলতে থাকুক। এখানে নিলাম 1/2 চামচ কালো জিরে, কিছু শুকনো লঙ্কা, 1/2 চামচ মৌরি, 1/2 চামচ ধনে, 1/2 চামচ নেব জিরে। এবার এগুলোকে আমি শুকনো খোলায় 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। খুব বেশি কিন্তু পোড়ানো যাবে না, এরকমই মিডিয়াম হালকা করে ভেজে নিতে হবে। আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি দাঁড়াভাবে পিষে নেব। খুব কিন্তু মিহি করে বাটবেন না, তাহলে এই আচারটা খাবার সময় বেশ ভালো লাগবে না। দেখুন, এটাকে আমি ঠিক এই রকমইভাবে বেটে নিয়েছি, আপনারাও ঠিক এই রকম করে বেটে নেবেন। ফিরে এলাম বন্ধুরা 1 ঘন্টা পর। আপনাদের এবার দেখাবো চিনিগুলো কীরকম গলে গিয়েছে। দেখুন, পুরো জলের মতো গলে গিয়েছে। এবার এটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে দেব, তারপরে আমি আচারটা আপনাদের বানিয়ে দেখাবো। খুবই সহজ আচার বন্ধুরা, খুবই কম সময়ে কিন্তু বানিয়ে নিতে পারেন। এই আচারটা খেতে বন্ধুরা এতই সুস্বাদু, একবার হলো বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে, আর একবার যদি বানান বারবারই কিন্তু বানাতে ইচ্ছা করবে। দেখুন, এখানে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম, কড়াইটা বসিয়ে নিলাম। কড়াই যখন হালকা গরম হয়ে যাবে, এবার আমগুলোকে ওর মধ্যে আমি ঢেলে দেব। এবার আমগুলোকে হাই ফ্লেমে ফুটতে দেব। দেখুন বন্ধুরা, হাই ফ্লেমে ফুটতে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে এগুলোকে ভালোভাবে জাল করে নেব। তার আগে আমি এর মধ্যে 2টো মশলা দিয়ে দেব। নিয়ে নেব হলুদ আর লঙ্কার গুঁড়ো। খুবই অল্প অল্প পরিমাণে কিন্তু দিতে হবে, বেশি বেশি দেবেন না। এখানে এই আমের আচারটা হালকা যাতে ঝাল ঝাল ফ্লেভার থাকে, তার জন্য এখানে লঙ্কার গুঁড়োটা দেওয়া। এতে এর স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। এবার খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেলে মিডিয়াম ফ্লেমেই কিন্তু আমগুলোকে ফুটতে দেব। খুব আলতো হাতে কিন্তু এগুলোকে নাড়াচাড়া করতে হবে, না হলে আমগুলো ভেঙে যেতে পারে। আমগুলোকে এই রকমই গোটা গোটায় রাখবো, তাই জন্য খুব আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, আমগুলো এবার স্বচ্ছ হতে শুরু করেছে। এরকমভাবেই কিন্তু মিডিয়াম ফ্লেমে জাল করতে হবে, আর মাঝে মাঝে একবার করে নেড়ে দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আখের গুড়। এটা পাউডার আকারে আমি করে নিয়েছিলাম। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার নাও পারেন। দিলে কিন্তু এর স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এটাই গুড়টা দেওয়ার ফলে এর কালারটাও কিন্তু অনেকটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে যাবে। এরকমই অনবরত নেড়েচেড়ে এর থেকে রসটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে। এবার এই পর্যায়ে আমি এর মধ্যে বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম, যেটা আমি দাঁড়া পিষে রেখেছিলাম। আবারও খুব ভালো করে এটাকেও মিক্স করে নেব। এবার অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি রসটা আমের মধ্যে টেনে যাচ্ছে। আপনারা চাইলে এটা এরকমও রাখতে পারেন, আর যদি অনেক দিন সংরক্ষণ করতে চান তাহলে জলটাকে বা চিনির রসটাকে পুরোপুরি শুকিয়ে নিলেই ভালো হয়। দেখুন বন্ধুরা, পুরোপুরি কমে গিয়েছে রসটা যেটা ছিল চিনির।
বন্ধুরা দেখুন আচারটা প্রায় আমার কমপ্লিটের দিকে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার। আবারও বলছি, একবার হলো বাড়িতে ট্রাই করবেন, আর যদি করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কীরকম খেতে হয়েছিল। আজকের মতো তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।